সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেন, যখন কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা যে জায়গাটা আছে, ফাঁকা যে জায়গাটা, একবার আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আল্লাহ পাক এত বড় দয়াময় রহমানুর রহিম গফুরুর রহিম আপনার আমার জন্য ওই ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেন, যখন কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। এই যে একবার আপনারা সুবহানাল্লাহ বললেন, এই একবার সুবহানাল্লাহ বলার ওসিলায় আল্লাহ পাক আপনার আমার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ তৈরি হলো। আর একবার সুবহানাল্লাহ বলবেন, আর একটা গাছ হবে। আর একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আর একটা গাছ হবে। তাহলে এই ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত যতবার খালি সুবহানাল্লাহ বলেছেন, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত ইবাদত বান্দেগি বাদ দিয়ে খালি সুবহানাল্লাহ যা বলেছেন, জান্নাতে ওই একবার সুবহানাল্লাহর যদি একটা গাছ হয়, তাহলে জান্নাতে আপনার জন্য কয়েক লক্ষ খালি গাছ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে এতগুলো গাছ আমাদের কি কাজে লাগবে? কি হবে এত গাছ? একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ, কোটি কোটি বার সুবহানাল্লাহ বলেছেন, কোটি কোটি গাছ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো গাছ আমাদের কি কাজে লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেছিলেন, খোদা না করেন, আল্লাহ না করেন, আপনার কোন আমলের জন্য, আপনার কোন আমলের জন্য আমার আল্লাহ পাক বেজার হয়ে গিয়ে হয়তো আমার আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময় জান্নাতের ভিতর থেকে ওই গাছটা আল্লাহ পাককে বলবেন, রব্বে আল্লাহ, এরেন্ডা দরবার শরীফের জলসা হচ্ছিল, ওই বান্দা একবার সুবহানাল্লাহ বলেছে, ওই একবার সুবহানাল্লাহ বলার জন্য আপনি আমাকে জান্নাতে তৈরি করেছেন। আল্লাহ, আপনি যার জন্য আমাকে বানালেন সে যাবে জাহান্নাম, আর আমি থাকবো জান্নাত। যার ওসিলায় আমাকে বানালেন আমি থাকবো জান্নাতে, আর যার জন্য বানালেন সে যাবে জাহান্নাম। আল্লাহ, এটা তো হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই গাছের ওসিলায় আপনাকে আবার ঘুরিয়ে দয়ার জান্নাতি করে দেবে। করেন আমাদের জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল গালিব সাহেব, যে জনাব হযরত আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক সাহেব, এসব কিছু আলেম ওলামা চলে গেছেন, সব আল্লাহ হায়াত দারাজ করেন। ইনাদেরও সব দেখে মনটা খুশি হয় আর কি। এখন তো জানে না, আমাদের ভাইপোগুলো তো কচি সব বাচ্চা, ইনাদের সঙ্গে যে আমাদের কি সম্পর্ক সব কচিরা জানে, চিনতেই পারবে না, চিনতেই পারবে না, মনে ব্যথা পাবে। দেখেছো ভাইজানরা কত ভালোবাসে, ভাইপোরা পাত্তাই দিচ্ছে না। এগুলো ঠিক নয়, যদিও আমরা দেখলে টেনে নি। আলেম ওলামার নিচেই বসে আছে, কচি তুমি নিচেই বসেছো কেন, এসো আমার কাছে এসো, তুমি কেন উঠে এসো, এভাবে কাছে কাছে টেনে টুনে নিতে হয়। বাপদাদা নিতেন, বাপদাদা এগুলো করতেন। সম্মান দিতে হবে, কচি সম্মান দিতে শিখতে হবে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কথা বুঝেছেন? আল্লাহ পাকের মেহেরবানি। আশেপাশে যে সমস্ত ভাইরানেরা আছেন সকলে দুয়ার মাহফিলে শামিল হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। व नशहदु अन्ना सय्यदिना व हबीबना व मौलाना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुहु व रसूलुहु। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला व अला नाते मुस्ताफा सुनकर नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है। नाते मुस्ताफा सुनकर नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है। नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है। नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है तो आशिकों की चेहरे से तो आशिकों की चेहरे से चांदनी निकलती है। नाते मुस्ताफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। मुस्ताफा की चौखट से तो मुस्ताफा की चौखट से कायनात निकलती है। नाते
मुस्ताफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला वला आली बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली আলহামদুলিল্লাহ। এ বাবা মাইকওয়ালা, তোমাকে কমিটির মানুষ ডাকছে, কমিটির ছেলেরা ডাকছে, মাইকওয়ালা কোথায় আছো? মুআজ্জাজ মুকাররম মোহতারাম আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা এরেন্ডা দরবার শরীফ এলাকার সমস্ত খাদেম কমিটি সাহেবানগণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের এরেন্ডা দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেন, যখন কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা যে জায়গাটা আছে, ফাঁকা যে জায়গাটা, একবার আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আল্লাহ পাক এত বড় দয়াময় রহমানুর রহিম গফুরুর রহিম আপনার আমার জন্য ওই ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেন, যখন কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। এই যে একবার আপনারা সুবহানাল্লাহ বললেন, এই একবার সুবহানাল্লাহ বলার ওসিলায় আল্লাহ পাক আপনার আমার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ তৈরি হলো। আর একবার সুবহানাল্লাহ বলবেন, আর একটা গাছ হবে। আর একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আর একটা গাছ হবে। তাহলে এই ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত যতবার খালি সুবহানাল্লাহ বলেছেন, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত ইবাদত বান্দেগি বাদ দিয়ে খালি সুবহানাল্লাহ যা বলেছেন, জান্নাতে ওই একবার সুবহানাল্লাহর যদি একটা গাছ হয়, তাহলে জান্নাতে আপনার জন্য কয়েক লক্ষ খালি গাছ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে এতগুলো গাছ আমাদের কি কাজে লাগবে?
কি হবে এত গাছ? একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ কোটি কোটি বার সুবহানাল্লাহ বলেছেন, কোটি কোটি গাছ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো গাছ আমাদের কি কাজে লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেছিলেন, খোদা না করেন, আল্লাহ না করেন, আপনার কোন আমলের জন্য, আপনার কোন আমলের জন্য আমার আল্লাহ পাক বেজার হয়ে গিয়ে হয়তো আমার আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময় জান্নাতের ভিতর থেকে ওই গাছটা আল্লাহ পাককে বলবেন, রব্বে আল্লাহ, এরেন্ডা দরবার শরীফের জলসা হচ্ছিল, ওই বান্দা একবার সুবহানাল্লাহ বলেছে, ওই একবার সুবহানাল্লাহ বলার জন্য আপনি আমাকে জান্নাতে তৈরি করেছেন। আল্লাহ, আপনি যার জন্য আমাকে বানালেন সে যাবে জাহান্নাম, আর আমি থাকবো জান্নাত। যার ওসিলায় আমাকে বানালেন আমি থাকবো জান্নাতে, আর যার জন্য বানালেন সে যাবে জাহান্নাম। আল্লাহ, এটা তো হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই গাছের ওসিলায় আপনাকে আবার ঘুরিয়ে দয়ার জান্নাতি করে দেবে। জি হ্যাঁ, আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত ইবাদত বান্দেগী। আজকে সারা দিন শুকিয়ে আছেন কিসের জন্য? ইবাদত, আল্লাহ পাকের তিলাওয়াত। এই মস্ত বড় নিয়ামত, রহমতপূর্ণ মাস রমজান শরীফ মাস। এটা এমন একটা বরকতপূর্ণ মাস, যে মাস স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা, আল্লাহর রাসূলের যত মুজিজা, আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন এগুলোকে বলা হয় কুদরত। কি বলা হয়? আল্লাহ পাকের तमाम সৃষ্টি জগৎ কি আল্লাহ পাকের কুদরত। আর নবীরা যেগুলো অলৌকিক তৈরি করেছেন সেগুলোকে কি বলা হয়? মুজিজা। কি বলা হয়? মুজিজা। আর ওলিরা যেগুলো অলৌকিক দেখান তাকে কি বলা হয়? কারামাত। কারামাত। আল্লাহ পাকের কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত, এগুলো সত্য, এগুলো হক। ভাইজান, আমার নবী পাকের যত মুজিজা আছে সব চাইতে বড় মুজিজা কোনটা জানেন? রাসূল পাকের যত মুজিজা আছে সব চাইতে বড় মুজিজা কোনটা? কোরআন শরীফ। শুধু কোরআন নয়, কোরআন শরীফ, কোরআন মাজিদ। আমার আব্বাজান মাদ্রাসায় লিখেছেন হিফজুল কোরআন শরীফ মাদ্রাসা। প্রথমতে লেখা হয়েছিল হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা, লিখে আব্বাজানের কাছে আনা হলো। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা দেখলেন, দেখে বললেন, বাবা এটা কেটে দাও, হিফজুল কোরআন মাদ্রাসা নয়, হিফজুল কোরআন শরীফ সিদ্দিকিয়া মাদ্রাসা। কোরআন শরীফ, কোরআন মাজিদ। আজকালের ছেলেদের মতো ওই কোরআন পড়তে গেছিলাম, কোরআন পড়তে গেছিলাম, না না, এর সম্মান দিতে হবে। প্রতিটা জিনিসের সম্মান আছে, প্রত্যেকটা জিনিসের তামিজ আছে। আদব সম্মান যদি না করেন, কথা বুঝেছেন? রাসূল পাকের যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা হচ্ছে আল্লাহ পাকের কালাম শরীফ, কোরআন শরীফ। আর যে কোরআন শরীফটাকে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রাসূল পাকের যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা আল্লাহ পাকের কালাম শরীফ, কোরআন শরীফ। ওটা এই রমজান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জি হ্যাঁ, 6666টা আয়াত, 114টা সূরা। কথা বুঝেছেন? কোরআন শরীফকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন। এই রমজান মাসটা হলো কোরআন শরীফের মাস। কার মাস? কোরআন শরীফের মাস। মান কারা হারফ মিনাল কোরআনা
ফালাহু আশারা, কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ 10টা নেকি দেন। আর রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক 70টা নেকি দান করে দেন। আরো জোরে বলেন, কথা বুঝেছেন? রাহমাতাল লিল আলামিন, দয়ার নবীর একটা কথা বলে আমি আপনাদের কাছে দোয়া করে দেব। ভাইজান তো বলতে পারলো না, এলাকার সব আলেম ওলামা, আমার দাদা পীর কেবলার সিলসিলার বাগানের খাদেম, কথা বুঝেছেন? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর থেকে আরম্ভ করে সব আমার দাদা পীর কেবলার সিলসিলার খাদেম, 5 হুজুর কেবলা হলেন সিলসিলার খাদেম। উনি আমাদের উলিল আমর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা, বাকি আমরা সব তিনার খাদেম। আল্লাহ পাক আমাদেরকে দাদা পীরের খাদেম হিসাবে কবুল করেন, বলুন আমিন। যে কেননা আমার মেজো ভাইজান পীর কেবলা বলেছিলেন, হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব আমাকে নিজে বলেছেন, মেজো ভাইজান পীর কেবলা আমাকে নিজে বলেছেন, কোচি শোনো, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে, দাদা পীর কেবলা তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন। আর ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবেন। কথা বুঝেছেন বাবাজিরা? আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক আপনাকে আমাকে উলিল আমর মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ করেছেন। সময় সংক্ষেপ, 2-4টে কথা বলার মতো টাইম নাই কোশি, সব আল্লাহ করে আলেম ওলামা আছেন। তা যে কথা আমি বলতে চাই এই কথাটা বলে আমি শেষ করে দেব। আল্লাহর রাসূল দো জাহানের বাদশাহ, বিয়াদবি ক্ষমা করবেন, একটু লাইন দেন, ঠিক আছে? কাতার দেন, ঠিক আছে বাবাজিরা, একটু কাতারটা দিয়ে আমার দিকে মুখ করেন, আমার দিকে মুখ করেন, আমার দিকে মুখ করেন, আমার দিকে মুখ করে লাইন দেন, লাইন দেন। কোশি বাকি নাই তো ভাইজান। আল্লাহ 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 আল্লাহ। যে বাবাজিরা, ইফতারের সময় বড় রহমতের সময় গো, আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন, দয়ার রব্বুল আলামিন, এদিকে তাকান, এই ছেলে এদিকে তাকাও, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলছেন রোজাদারদের দুটো খুশি। রোজাদারদের কটা খুশি? সকলে বলেন কটা? দুটো। 1 নাম্বার খুশি হচ্ছে রোজাদার তারা যখন ইফতার করবে। 2 নাম্বার খুশি রোজাদার স্বয়ং আল্লাহকে দেখবেন। জোরে বলে, আরো জোরে বলেন। অত জোরে জোরে কথা বলছে কেন? খাদেমরা তো আছে, খাদেমরা তো খেদমত করছে, খাদেমরা তো খেদমত করছে। আস্তে আস্তে এই বাবা, যারা যারা তাবারুক পেচ্ছেন প্যাকেটগুলো খোলেন, প্যাকেটগুলো খোলো, খুলে সামনে রাখো, প্যাকেট খুলে সামনে রাখো। ইফতারের আগে ইফতার খুলে রাখার হুকুম। আল্লাহ পাকের তরফ থেকে ইফতারের উপরে কোটি কোটি রহমত বর্ষণ হয়। প্যাকেটগুলো খুলে রাখেন বাবাজিরা। আল্লাহ পাকের শুকর, মুতাবাররাক মাস, রহমত পূর্ণ মাস, নিয়ামত পূর্ণ মাস এই রমজান শরীফ। আপনাদের এখানে এ বাবা, আপনাদের এখানে স্কুল আছে? স্কুল আছে না? স্কুল আছে। স্কুলের ছেলেরা যখন বাৎসরিক কোনো প্রতিযোগিতা হয়, কেরাত বলুন, গজল বলুন, নাদ বলুন, কেউ যখন প্রাইজ পায়, প্রাইজ গুলো কাদেরকে দিয়ে দিয়ায়? এদিকে তাকান, কাদেরকে দিয়ে দেয়? কে সেক্রেটারি এসছে, কে কমিটির লোক এসছে, কে পার্টির নেতা এসছে, তাদেরকে দিয়ে প্রাইজ গুলো দিয়ায়, তাই না?
নামাজের প্রাইজটা, সারা জীবন যে নামাজ পড়েছেন নামাজের প্রাইজ কে দেবে? আল্লাহ পাক তিনার ফেরেশতাদের মাধ্যম দিয়ে দিয়াবেন। এটা তুলে দাও। যাকাত দিয়েছেন, যাকাতের প্রাইজটা ফেরেশতারা তুলে দেবে। হ্যাঁ, বাবাজি হজ করেছেন, হজের প্রাইজটা ফেরেশতারা তুলে দেবে। আর রোজা রেখেছেন, রোজার প্রাইজটা আল্লাহ পাক কোন ফেরেশতাদেরকে দিয়ে তুলে দিয়াবেন না। রোজার বিনিময়ে যে নিয়ামতটা সেটা স্বয়ং আল্লাহ পাক তুলে দেবে। আরো জোরে বলেন না। বাবাজিরা রোজা রাখবেন, আল্লাহ যেন রোজা রেখে মওত দেন, বলুন আমিন। রমজান মাসে ঈমানের সঙ্গে যখন কেউ ইন্তেকাল করে, রমজান মাসের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেয়। বাবাজিরা রোজা রাখলে একটা সওয়াব, রোজাদারকে ইফতার করালে আরেকটা সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মাশাআল্লাহ ইফতার দেয়া চলছে। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সালাম পাঠ করব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল। আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়র খালকে কুল্লি হামিদ। बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलागल्लोला बेकमालिगी हसनत जमीउ खुसालिगी सल्लु अलैहि वालिही। भाईजान এতগুলো মানুষ বসে আছেন, আমি আপনাদের পীরের আওলাদের আওলাদ, ছোট হুজুর পীর কেবলার ছোট ছেলে মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী। আপনাদের এখানে এসেছি, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলে খুশি। পীরের আওলাদ দেখছেন সুবি সাহেব হুজুর শুয়ে আছেন, আল্লাহ পাকের ডাকে চলে গেছে। বাবা সব চলে যাবে, সব চলে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।
সব চলে যাবে। আপনারা খুশি না বেজার? তা আজকের যে ইফতারের মাজলিস হচ্ছে, আল্লাহ পাকের মেহেরবানি, পীরের আওলাদকে সামনে নিয়ে একসঙ্গে আলেম ওলামাদের নিয়ে আমরা ইফতার করব। আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা আছেন আগামী বছরে ইফতারের জন্য? একটা ভাই কেউ আছেন হাত তুলে বলবেন হুজুর আমি 1000 টাকা দেবো? একটা ভাই 1000 টাকা, 1000 1000 1000 1000 1000 1000 1000 1000। ওরে বাবা নামগুলো লেখো না। লাল মিয়া মোল্লা, জনাব লাল মিয়া মোল্লা 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটা কি নাম? উঠে দাঁড়াও কোচি, উঠে দাঁড়াও না, উঠে দাঁড়া না বাবা, আমার সোনার চাঁদ, ওঠো। কি নাম বলো না? মাথা লাগাচ্ছ কেন? ওরে বাবা নামগুলো। ইসলাম মিস্ত্রি, ইসলাম মিস্ত্রি 1000 টাকা। কি নাম? কি নাম? সাপাই বাড়ি মোর্শেদ মোল্লা 1000 টাকা। কি নাম? ওরে বাবা কি নাম? নামগুলো বলেন না। আর কে আছে? সব কটা তো মাথা মোটা, টাইম হয়ে আসছে, চট করে নামগুলো বলবে। শাহজাহান, শাহজাহান মন্ডল মোল্লা, শাহজাহান মোল্লা ঘটকপুকুরে বাড়ি 1000 টাকা। 1000 টাকা শাহজাহান ভাই ঘটকপুকুরে বাড়ি। আর কেউ আছেন? শাহরুল মোল্লা আরেন্ডাই বাড়ি, শাহরুল মোল্লা আরেন্ডাই বাড়ি 1000 টাকা। আর কে আছেন? বাবাজি 1000 টাকা আল্লাহর ওলির দরবারে আরেন্ডা দরবার শরীফ 1000 টাকা। আর কেউ আছেন? আগামী বছর ইফতারে 1000 টাকা দেবেন। এ বাবা নামগুলো লেখো না, 2-4 জন যাও না কাগজ নিয়ে। যে নগদে আরেকজন দিয়েছেন 500 টাকা, হাওয়ায় উড়ে যাবে কিছু, আপনার কাছে রাখেন, হাওয়ায় উড়ে যাবে। আর কেউ আছেন বাবা 1000 টাকা? কি নাম? আজিবার মিস্ত্রি ভাই, আজিবার মিস্ত্রি ভাই 1000 টাকা, আজিবার মিস্ত্রি ভাই 1000 টাকা। আর কেউ আছেন? 1000। নামগুলো তাড়াতাড়ি লেখেন, সময় নেই। ভিতরে ভিতরে দান বাবাজিরা। এটা দানের মাস, এটা রহমতের মাস, এটা নিয়ামতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস, এটা নাজাতের মাস। হ্যাঁ, আল্লাহ পাকের মেহেরবানি রমজান শরীফ মুবারক যখন এসে হাজির হয়, বাবাজিরা 1 বছর যত গুনাহ করেছেন রমজান শরীফের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আগের 1 বছরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন। দেখেছেন কোন মাস পেয়েছেন? যার ভাগ্য চওড়া হয় রমজান মাস পায়। এই কবরস্থানবাসী গুলো জানে রমজান মাসের কদরটা আপনি আমি কতটা জানি, তার চাইতে কবরবাসীরা বেশি জানে। কেন? যখন রমজান মাস এসে যায় সমস্ত কবরবাসীদের কবরের আযাবগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়, মাফ করে দেয়। হ্যাঁ বাবাজিরা 1000 টাকা। আর কেউ আছেন? একটু হাত তুলবেন। আব্দুল মতিন, মতিন মিয়া, আব্দুল মতিন ভাই 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর কেউ আছেন? কোচি 1000 টাকা। বাবাজি 1000 টাকা। একটা ভাই আছেন, কি নাম? ইরান আলী মোল্লা, নগদ 500 টাকা, মাধবপুরে বাড়ি। ইরান আলী মোল্লা ইফতারের মাজলিসে নগদ 500 টাকা। আর কেউ আছেন? আরেকজন 200 টাকা। বাবাজি 1000 টাকা। আমার আরেক সোনার মানিক 100 টাকা নগদ। আর কেউ আছেন? বাবাজিরা 1000 টাকা।
1000 করে টাকা কোচিরা এ সুযোগ পাবে না। রোজা রাখা একটা রোজার সওয়াব, রোজাদারকে ইফতার করানো আর একটা রোজার সওয়াব। আমার আর এক সোনা নগদ 100 টাকা। আর কেউ আছেন নগদ যারা দেবেন তাড়াতাড়ি আসেন। কি নাম? শেখ জয়নাল রানীগাছি, নগদ 500 টাকা। আর এক সোনার চাঁদ 100 টাকা, সোনার মানিক 100 টাকা। আল্লাহ কবুল করেন। ইফতারে পা তুলে দিউনি, দিতে অসুবিধা হচ্ছে। এ কোচি ডিঙ্গে ডিঙ্গে শুনি, ডিঙ্গে এ কোচি নিয়ে যাও তো বাবা। এই ছেলে শোনো তো, এই ছেলে শোনো, আমার রুমালটা দাও, আমার রুমালটা দাও। কমিটির ছেলেগুলো কই? আর একজন 50 টাকা। এই ইফতারে পা লেগে যাবে, এই ইফতারে পা লেগে যাবে, আমি রুমাল পাঠাচ্ছি। রুমালে দেন, রুমালে দেন, রুমালে দেন, রুমালে দেন। 10, 20, 50, 100 ইফতারে শরীক হন। সুবি সাহেব হুজুরের দরবারে, এরেন্ডা সুবি সাহেব হুজুরের দরবার, দাদা পীরের ইসালে সওয়াব, দাদা পীরের ইসালে সওয়াব। আমার আরেক সোনার চাঁদ হাজী সাহেব, নগদ 500 টাকা। হাজী সাহেব 500 টাকা, আর একজন 100 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ কোচিরা সবাই পকেটে হাত দাও, সবাই পকেটে হাত দাও বাপ, একটু একটু পকেটে হাত দাও। এই রুমালটা নিয়ে যাও না, আমার রুমালটা নিয়ে যান, মদিনা শরীফের রুমাল। আমার রুমালটা নিয়ে যান, মদিনা শরীফের রুমাল। 10, 20, 50, 100 রুমালে দেন, চট করে নিয়ে যাও। কোচি টাইম নেই, টাইম নেই, টাইম নেই। পয়সাগুলো আগে আগে দেন না, আগে আগে দেন না। সবাই দিতে চাইছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই দিচ্ছে। দেখো এই আমার রুমালটা যেন ওই রুমালে মিলিয়ে ফেলুনি। আমার এটা মদিনা শরীফের রুমাল, আমার নিজে কিনা। দেখো বাবা, আমার রুমালটা যেন অন্য রুমালের সঙ্গে মিলিয়ে ফেলিসনি বাবা। আমার রুমালটা সাবধানে রেখো। হ্যাঁ, যে ওটা আমার হুজুরের দরবারে অনেক কিছু করা আছে, ওটা অনেক জায়গায় ঠেকানো আছে। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ইবাদত করেন। কি নাম? রুহুল আমিন। আপনার নামে নাম? রানীগাছি বাড়ি রুহুল আমিন। যে ভাইয়ের শরীর অসুস্থ, আগামী এই ছবি তুলছো কেন? আমার ছবি তুলেছিস? আমার ছবি তুলেছো? খবরদার বাবাজি, ছবি অনেক নেটে চলে গেছে, আমার ছবি অনেক নেটে চলে গেছে। একটা ছবি আমি ছাড়িনি, আল্লাহ জানে, একটাও ছবি ছাড়িনি বাবা। আর সব হয়ে গেছে ছবি মার্কা। আমার বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা ছাড়া এখন সব পীরজাদাদের ছবি এসে গেছে। খালি বড় ভাই কত লাঠি খেতে হয়েছে, কত বড় ভাইকে লোক ছোট বড় কথা বলেছে, বলে উনি পাগল হয়ে গেছে। আহা, কথা বুঝেছেন? বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব এখানে এসেছে। বড় ভাই এসছে কোনোদিন? হ্যাঁ, আহা, আর আসবে না। বড় ভাইজান আসবে না, সাইফুদ্দিন ভাইজান আর আসবে না, নুরুদ্দিন ভাইজান আর আসবে না, বাকিবুল্লাহ ভাইজান আসবে না, আবুল ফরা ভাইজান আসবে না, আবু ইব্রাহিম ভাই আসবে না। হ্যাঁ, সব চলে গেছে। হুজ্জাতুল্লাহ ভাই, কালিমুল্লাহ ভাই, গোলাম রহমান ভাই, হাবিবুর রহমান ভাই, উসমান ভাই, সব আল্লাহ করে সব চলে যাচ্ছে বাবা। আল্লাহ পাক হায়াত দারাজ করেন যারা আছে। এ কোচিরা, ইফতার দেয়া হয়েছে, পিছন পর্যন্ত ইফতার গেছে, রুমালটা নিয়ে আমার কাছেই ঘুরছে। আগিয়ে যাও না, পিছনের লোকগুলো তো মোটো পাই না। রুমাল নিয়ে যাও, পিছনে পয়সা দিচ্ছে, টাকাগুলোকে গুছিয়ে নিয়ে এসো। আর কে আছে 1000 টাকা কারা দেবে? কত বাকি আছে কোচি? একবার তওবা করে নেন, দাদা পীর কেবলার সিলসিলার তরিকা অনুযায়ী একবার তওবা করি। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম।